আসসালামু আলাইকুম। আজকে আমাদের গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং কোর্সে 21 নম্বর ক্লাস। এবং আজকের ক্লাসে হচ্ছে আমরা দেখব প্র্যাকটিক্যালি একটা ব্যানার ডিজাইন করে দেখাবো। আমরা গত ক্লাসে হচ্ছে ব্যানার ডিজাইনের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে ক্লাস করেছিলাম। তো আজকে হচ্ছে আমরা ফুল একটা ডিজাইন তৈরি করে দেখাবো, কিভাবে হচ্ছে একটা ব্যানার ডিজাইন তৈরি করবেন। একেবারে আমরা আইডিয়া জেনারেট থেকে শুরু করে কিভাবে ফাইলটা রেডি করব সেই প্রসেসটাই হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো আজকে ক্লাসে হচ্ছে আমরা একটা প্র্যাকটিক্যালি পুরো ডিজাইনটা তৈরি করব এবং আমরা দেখব কিভাবে হচ্ছে একটা ডিজাইন তৈরি করার পরে কিভাবে সেটাকে সেভ দিবেন এবং সেটা প্রিন্টের জন্য কিভাবে সেভ দিবেন এবং সেই সাথে কিভাবে একটা এডিটেবল ফাইল ফরম্যাট রাখতে হবে এবং হচ্ছে ডিজাইন তৈরি করার ক্ষেত্রে হচ্ছে আমাদের কি কি কালার মোডে রেখে আমাদের ডিজাইনটা তৈরি করতে হবে, সেই প্রসেসটাই হচ্ছে আজকে আমরা দেখব। ঠিক আছে? তো আমরা গত ক্লাসে দেখেছিলাম কি একটা ব্যানার ডিজাইন তৈরি করতে গেলে আমরা কিভাবে ডিজাইন করতে হবে। চুজ এ ব্যানার সাইজ। তো এখন হচ্ছে আমাদের একটা ব্যানার সাইজ নিব, নির্দিষ্ট একটা ব্যানার সাইজ নিতে হবে। তো এখন আমাদের এই ব্যানার সাইজ নেওয়ার জন্য আগে আমাদেরকে ডিসাইড করতে হবে যে আমরা কোন প্ল্যাটফর্ম বা কিসের জন্য ব্যানার তৈরি করতে চাচ্ছি, তাই না? তো এখন আমরা কোন প্ল্যাটফর্মের জন্য ব্যানার তৈরি করব বলেন তো? এই যে এখানে দেখেন বিভিন্ন ধরনের ব্যানার আছে, তাই না? এখন আমরা ধরেন এই ইউটিউব ব্যানার ইউটিউব, ফেসবুক, লিঙ্কডইন এই সবগুলোরই সাইজ রেডি করব। ফর এক্সাম্পল হচ্ছে ধরেন আমরা ইউটিউবের একটা ব্যানারের সাইজ রেডি করব। আমরা এখান থেকে ইউটিউব ব্যানার সাইজ লিখে সার্চ করি। আমরা এগুলোকে কেটে দিই আপাতত, এগুলো আমাদের আর লাগবে না। ইউটিউব ব্যানার সাইজ। তো ইউটিউব ব্যানার সাইজ লিখে সার্চ করার পর দেখেন এখানে বেশ কিছু সাইজ আসবে। এখান থেকে আমরা একটা সাইজ নিয়ে নেব, সেটা হচ্ছে কত। আমরা এখান থেকে এটা একটু দেখি। দেখেন এই যে এখানে হচ্ছে সাইজটা নির্দিষ্টভাবে বলা আছে। আমরা এখান থেকে 2560 বাই 1400 একটা সাইজ নিব। আমরা এখান থেকে হচ্ছে ফাইলে যাই, ফাইল থেকে নিউ, এটাকে আমরা ক্লোজ করে দিই এবং এখান থেকে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে পিক্সেলে। এখান থেকে হচ্ছে 1560, তারপর হচ্ছে 1440। এইটা হচ্ছে আমাদের মেইন সাইজ, ঠিক আছে, ইউটিউবে। সো এখন এইটার মধ্যে আবার কিছু সাইজ আছে, যেমন ডেস্কটপ, তারপর হচ্ছে ট্যাবলেট, তারপর হচ্ছে কি মোবাইল। ঠিক আছে, তিনটা ভার্সনের সাইজ আছে। সো তিনটা ভার্সনের সাইজের জন্য হচ্ছে আপনি কি করবেন, এইটার ক্ষেত্রে এইখানে দেখেন 1546 বাই কত 423, এটা হচ্ছে কি ডেস্কটপ ভার্সনের সাইজ, তাই না? তো আমরা এই সাইজটা নিয়ে নেব 1500। ধরেন একটা শেপ নিয়ে নিই, জাস্ট একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে আমরা শেপটা সাইজ দেবো কত 1500 কত 60, তারপরে 1560 না, তো 1546 বাই 423, 423। তো এইটা হচ্ছে আমাদের মোবাইলের সাইজ। আমরা এটাকে অ্যালাইন করে মিডল করে দিলাম। ঠিক আছে, এতটুকু হচ্ছে কি আমাদের মোবাইলে দেখা যাবে, বাকিগুলা কি অংশ দেখা যাবে না, তাই না? তা আমাদের মেইন পার্ট কি, মানুষজন সব থেকে বেশি ইউটিউবটা কোথায় দেখে? মোবাইলে, তাই না? তা আমাদের মেইন পার্ট হচ্ছে যে মোবাইলে আমাদের টার্গেট থাকা লাগবে যে আমাদের যত কন্টেন্ট আছে ইউটিউবের বা আমাদের ব্যানারে যত কন্টেন্ট আছে, লেখা আছে, টেক্সট আছে, ইমেজ আছে, সবকিছুই কিন্তু আমাদের এইটার ভিতরে আমাদের অ্যাড করা লাগবে, মাস্ট বি, বিশেষ করে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা আরেকটা সাইজ দেখি, সেটা হচ্ছে কত, এখান থেকে 423। আবার একই সাইজ দিব আমরা এখান থেকে 2560, এখান থেকে আমরা 2560 বাই 423 এই সাইজটা নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের কিসের অ্যারেঞ্জ থেকে সাইন টু ব্যাকে দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের ফুল যেই কভারটা আছে, ঠিক আছে, ডেস্কটপ। যেমন হচ্ছে আমরা যদি একটা ইউটিউব চ্যানেলে ভিজিট করি, দেখবেন যে এখানে এই যে যেমন এই যে পুরা এই ব্যানার যেটা আছে এইটা, ঠিক আছে। তো এইরকম হচ্ছে আপনারা ব্যানারগুলো আগে দেখে নেবেন, হ্যাঁ, ব্যানারের সাইজগুলো বুঝে নেবেন, তাহলে হচ্ছে আপনার কাজ করতে সুবিধা হবে।
তারপর হচ্ছে ধরেন আমরা এখান থেকে আরেকটা সাইজ পেতে পারি, সেটা হচ্ছে কি ট্যাবলেটের যে সাইজটা আছে এইটা, ঠিক আছে, বা এটা না রাখলেও চলে, সমস্যা নেই। তারপরও হচ্ছে এটা আমরা একটু দেখি, 1855, তাই না? 1855 সাইজ হবে। একটা শেপ বিল্ডার টুল নিয়ে 1855 এই একটা সাইজ, ঠিক আছে। এবং এটাকে আমরা লেয়ার থেকে হচ্ছে এটাকে মাঝখানে দিয়ে দিলাম, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের সাইজ। এখন আমরা সাইজটা পেয়ে গেলাম কি, এটা ইউটিউবের জন্য, তাই না? ইউটিউব। সো এখন হচ্ছে আমাদের একটা প্ল্যাটফর্মের জন্য কিন্তু আমরা একটা সাইজ তৈরি করে ফেললাম। এখন এইটাকেই আবার আমরা একটা কপি করব। কপি করে নিচে একটা আর্টবোর্ড নিয়ে আসবো, যেটার নাম দেব হচ্ছে কি ফেসবুক। ফেসবুক পেজ কভার, ঠিক আছে। পেজ কভার, প্রোফাইল কভার দুইটা কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে ফেসবুক পেজের যে কভারটা আছে, পেজ সাইজ, ঠিক আছে। এই যে এখান থেকে দেখেন ফেসবুক পেজের যে সাইজটা থাকবে সেটা আমরা এখান থেকে নিয়ে নিব। যেমন হচ্ছে এখান থেকে আমরা এই সাইজটা একটু দেখি, জাস্ট আমরা এখান থেকে একটু চ্যাট জিপিটিতে যাই। চ্যাট জিপিটি গিয়ে আমরা এখানে একটা কোশ্চেন করি যে ফেসবুকের যেই সাইজটা আছে সেটা কি, ঠিক আছে। যেমন ক্যান ইউ লেট মি নো ফেসবুক পেজ, ফেসবুক কভার ফটো সাইজ, কভার ফটো সাইজ। আচ্ছা, এখান থেকে দেখি তারা কি বলে দিছে। ফেসবুক কভার ফটো সাইজ ইউজুয়ালি হচ্ছে 820 বাই 312 পিক্সেল, মানে হচ্ছে ডেস্কটপে, ঠিক আছে। এবং মোবাইলের ডিসপ্লে হবে কত, 640 বাই 360, এবং ইনশিওর দ্য ইমেজ লুকস গুড বোথ ডেস্কটপ অ্যান্ড মোবাইল। তারপর মানে হচ্ছে তাহলে আমরা 820 বাই 360 পিক্সেলটা আমরা নিতে পারি। 820 বাই কত, 820 360, এইটা হচ্ছে আমাদের ফেসবুক কভার, ঠিক আছে। এবং এইখানে আমরা যদি 600, যদি আমরা এখান থেকে একটা শেপ নিই, 360, দেখেন এইটা হচ্ছে আমাদের মূলত মানে মোবাইলের মধ্যে দেখা যাবে এই এরিয়াটুকু, তাই না? তাহলে আমাদের মেইন কন্টেন্টটা কি করা লাগবে, এইখানেই অ্যাড করা লাগবে, ঠিক আছে। এই বিষয়গুলো আপনাদেরকে ভালো করে বুঝতে হবে, কারণ এই জিনিসগুলো যদি আপনারা ভালো করে প্রপারভাবে না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনাদের ব্যানার ডিজাইনটা ভালোভাবে হবে না। তো আমরা ফেসবুক ব্যানারটা তৈরি করে ফেললাম। এখন হচ্ছে আমরা একটু দেখি যে লিঙ্কডইন ব্যানারের যে সাইজটা আছে সেটা কি। আমাদের লিঙ্কডইন একটু চলে যাই, লিঙ্কডইন কোনটা আমরা একটু দেখাই। যেমন হচ্ছে এইটা হচ্ছে আমাদের লিঙ্কডইন প্রোফাইল, এবং এই প্রোফাইলে হচ্ছে এই যে দেখেন আমাদের একটা ব্যানার আছে না, এখানে আমরা প্রোফাইলে যদি আমরা ভিজিট করি তাহলে দেখবেন এখানে একটা ব্যানার আছে, ঠিক আছে। এই যে ব্যানারটা আছে এই ব্যানারের সাইজটা কি। সো আমরা এখান থেকে জাস্ট লিঙ্কডইন কভার ফটো সাইজ লিখে সার্চ করলাম। তো এইখান থেকে তারা খুব সুন্দরভাবে বলে দিবে লিঙ্কডইনে কতটুকু ব্যানারের সাইজ প্রয়োজন। জাস্ট আমরা এখান থেকে এটা কপি করে নিব, এবং এইটাকে আবার কপি করে এই নিচে রাখলাম। নিচে আমরা এখান থেকে হচ্ছে লিঙ্কডইন কথাটাকে একটু কপি করে নিই, লিঙ্কডইন, তারপরে হচ্ছে আমাদের যে সাইজটা আছে সেটা 396 না,
93 পিক্সেল। এইটা হচ্ছে আমাদের লিঙ্কডইন কভার ফটোর সাইজ। সো লিঙ্কডইনের আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে যে আপনি যখন লিঙ্কডইনে ব্যানার দেখবেন, এখানে কিন্তু আমাদের একটা কভার প্রোফাইল হয়, তাই না? এই যে এতটুকু, এই এতটুকু এরিয়া কিন্তু বাদ দিয়ে আপনাকে ডিজাইন তৈরি করতে হবে। যেমন এই লিঙ্কডইন ব্যানার সাইজ, এই বিষয়গুলা একটু ভালো করে বুঝতে হবে। যদি এগুলো ভালো করে বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনি ডিজাইনটা প্রপারভাবে করতে পারবেন। এখানে দেখেন বলে দিছে যে লোগো এবং ইমেজের জন্য হচ্ছে আপনার 300 বাই 300 পিক্সেলের সাইজ, এবং এখানে ফুল ব্যানারটা সাইজ আছে, এটা অনেক আগে খুব সম্ভবত এই যে এইটা। সো এইটার ক্ষেত্রে দেখেন এই যে এখানে একটা ব্যানার আছে, তাই না? তো এতটুকু এরিয়া আপনাকে পরিমাণ মতো রেখে দেন। ফর এক্সাম্পল হচ্ছে আমরা এইটার ক্ষেত্রে এই যে এটা আছে, এটাকে আমরা একটু সাইজটা ঠিকঠাক করে নিই, 396 সাইজ দিয়ে দিলাম। এখন এইখান থেকে আমরা এইটাকে এতটুকু এরিয়া আমরা বাদ দিয়ে তারপর ডিজাইনটা তৈরি করব, এবং এইটার ক্ষেত্রে আমরা এতটুকু এরিয়া আমরা একটা শেপ রাখলাম, জাস্ট ফর এক্সাম্পল বোঝার পারপাসের জন্য। ঠিক আছে, যে এতটুকু এরিয়া কি লাগবে আমাদের প্রোফাইল, এবং এটা লাগবে হচ্ছে আমাদের মেইন কন্টেন্ট এইখানে থাকবে। এবং এইখানে যদি আমরা কিছু লিখতে চাই লিখতে পারবো, সমস্যা নেই, কারণ কিছুটা স্পেস আমাদের এখানে দেখা যাবে থাকবে। এই যে এখানে দেখেন কিছুটা স্পেস থাকতেছে খালি, তাই তো? সো এখন এইভাবে হচ্ছে আপনারা সাইজটা মেনটেন করবো। এটা ডিলিট করে দিই, আমাদের এটা আর লাগবে না। সো এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা ব্যানারের বা ডিজাইনের সাইজগুলো মেনটেন করে নিয়ে নিব, ঠিক আছে? ফেসবুক, তারপর হচ্ছে লিঙ্কডইন এবং ওয়েবসাইট ব্যানার, এটা হচ্ছে আরেকটু বড় বিষয়, এটাতে পড়া যাচ্ছি। এরপর ধরেন ইটসি ব্যানার আছে, ইটসির যে সাইজটা হয় সেই সাইজটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। ইটসি ব্যানার সাইজ এখান থেকে 3360 বাই 840। তো এখান থেকে হচ্ছে আপনার 3360 বাই 840, এটা হচ্ছে আপনার ইটসি শপের জন্য হবে। ইটসি মানেটা কি বা ইটসি জিনিসটা কি, এটা আপনাকে আগে একটু বুঝতে হবে যে ইটসিতে কি কাজ করে বা ইটসির কাজটা কি। ইটসি কাজ হচ্ছে মূলত আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট, মানে ডিজিটাল প্রোডাক্ট বা ফিজিক্যাল প্রোডাক্ট তারা এখানে সেল করে মার্কেট প্লেসের মাধ্যমে। ঠিক আছে, এইটার মাধ্যমে আমাদের মতো ডিজাইনার যারা আছে তারাও কিন্তু এই মার্কেটে কাজ করতেছে বা সেল করতেছে তাদের ডিজাইনগুলো। ঠিক আছে, সো এইখানে আপনি যদি আসেন, বিভিন্ন প্রোফাইল ভিজিট করার পরে দেখবেন তাদের কিছু ব্যানার ডিজাইন থাকে। যেমন ইচ্ছি ব্যানার লিখে সার্চ করলে আপনি দেখবেন যে এখানে দেখেন বিভিন্ন ধরনের ব্যানার আইটেম তারা এখানে তৈরি করে রাখছে। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। এই যে ধরুন এইটা হচ্ছে একটা এসটি শপ, শপের মধ্যে দেখেন এইখানে একটা ব্যানার আছে, এটাই হচ্ছে মূলত ব্যানার। সো এই ব্যানারটাই আপনারা তৈরি করবেন। তো এইভাবে হচ্ছে মূলত আমরা পুরো একটা ব্যানার ডিজাইনের প্যাকেজের একটা অফার আমরা ক্লায়েন্টকে করতে পারি। তারপর হচ্ছে ধরেন আমরা এখান থেকে হচ্ছে আমরা বিলবোর্ড ব্যানার আমরা একটু পরে আসি, যেহেতু এটা প্রিন্ট আইটেম, এবং হচ্ছে এটাও রোল আপ ব্যানার, এটাও প্রিন্ট আইটেম। এই ব্যাকড্রপ এবং ট্রেড শো এটাও হচ্ছে প্রিন্ট আইটেম। তো ওয়েব আইটেমের মধ্যে আমাদের মোটামুটি আমরা কয়টা ব্যানার পেলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটার মধ্যে থেকে আমরা চারটা হচ্ছে সাইজ নিলাম। আর আরেকটা যেটা আছে এটা হচ্ছে ওয়েবসাইট ব্যানার। এখন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ব্যানার হতে পারে, বিভিন্ন সাইজের হতে পারে, সেটা আপনাকে আগে একটু বুঝতে হবে। যেমন ওয়েবসাইট ব্যানার সাইজ লিখে সার্চ করার পরে দেখবেন যে টপ যে সাইজগুলা নর্মালি আপনার ব্যানারগুলা ইউজ করা হয়,
ওয়েবসাইটের ক্ষেত্রে সেগুলার নির্দিষ্ট সাইজ এখানে আপনি দেখতে পারবেন। ঠিক আছে? সো এইখান থেকে দেখেন, এই যে দেখেন এখান থেকে মিডিয়াম রেক্ট্যাঙ্গেল সাইজ আছে, তারপর হচ্ছে লার্জ বোর্ড সাইজ আছে। ঠিক আছে? এবং এখানে যদি আপনারা দেখেন একটা ব্যানার, নির্দিষ্ট একটা ব্যানারের সাইজ আছে। বিভিন্ন ধরনের ব্যানারের সাইজ এখানে দেওয়া আছে। এখন এই কাজটা করতে গেলে ক্লায়েন্টের কাছ থেকে আপনি জেনে নিবেন যে আসলে তোমার কোন কোন সাইজের উপরে ব্যানার ডিজাইন প্রয়োজন। ঠিক আছে? কোন কোন ক্ষেত্রে তুমি ব্যানারগুলা চাও। তো ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমি একটা হাফ পেজ ব্যানার চাই, বা আমি একটা বিলবোর্ড ব্যানার চাই। ঠিক আছে? বা আমি হচ্ছে একটা লার্জ রেক্টেঙ্গেল ব্যানার চাই। এরকম ক্লায়েন্ট আপনাকে বলে দিবে। বা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে নির্দিষ্ট সাইজ দিয়ে দিবে যে আমি এই এত এত সাইজ, এত সাইজ এবং এত সাইজ, এই ধরনের 4টা ব্যানার চাই বা 3টা ব্যানার চাই। বুঝা গেছে? সে আপনাকে এরকম 3-4 রকমের ব্যানারের কিছু আইডিয়া দিবে বা সাইজ দিবে। সেই অনুযায়ী হচ্ছে আপনাকে, সেই সাইজ অনুযায়ী আপনাকে কাজটা তৈরি করতে হবে। বোঝা গেছে? সো এখন আমরা কি করব, এখন হচ্ছে জাস্ট আমরা ফর এক্সাম্পল হচ্ছে আমরা জাস্ট একটা নির্দিষ্ট কোনো একটা সাইজ নিয়ে কিন্তু আমরা ব্যানারটা তৈরি করতে পারি, সমস্যা নেই। তো আমরা ধরেন একটা শপিফাই রিলেটেড একটা ওয়েবসাইট আছে, যেখানে হচ্ছে এরকম ইটসি মার্কেট প্লেসটার মতোই, সেটা হচ্ছে শপিফাই। ঠিক আছে? আপনারা নাম শুনছেন কিনা জানি না, যারা নাম শুনছেন তো শুনছেন, তারা একটু ভিজিট করে দেখবেন। ঠিক আছে? সো এইখানে আপনারা ভিজিট করলে আসে দেখবেন যে এখানে দেখেন শপিফাই ব্যানার ডাইমেনশন শুড বি 1200 বাই 2500 পিক্সেল। ঠিক আছে? অ্যান্ড দ্য ওয়াইড 400 থেকে 600 পিক্সেল হাইট। মানে হচ্ছে যে আপনার 1200 থেকে 2500 পিক্সেলের মধ্যে মাস্ট বি আপনার ওয়াইডটা থাকা লাগবে, এবং হাইট যেটা আছে সেটা মাস্ট বি 400 থেকে 600 পিক্সেলের মধ্যে থাকা লাগবে। ঠিক আছে? এটা তারা বলে দিছে। তো এখান থেকে যদি আমরা একটু দেখি, বা এই যে এখানেও আপনাদের লেখা আছে 1200 বাই 2500 বাই 600। ঠিক আছে? এখানে দেওয়া আছে। এবং এইখানে দেখেন আরো কিছু সাইজ আছে। ওয়েবসাইট ইমেজ গাইডলাইন সাইজ 300 বাই 100 পিক্সেল। এখান থেকে জাস্ট আমরা এখন আপনি র্যান্ডমলি যে কোনো সাইজে করতে পারি। ঠিক আছে? 1200 বাই 2500 একটা হোয়াইটের মধ্যে রাখবেন পিক্সেল। যেমন আমরা হচ্ছে ধরেন একটা 1200 পিক্সেলের সাইজ নিই। আমরা এটাই জন্য কিসের জন্য করছিলাম? ইটসি, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইটসি ব্যানার। এবং এইখানে হচ্ছে এখন হচ্ছে আমরা কি করব, একটা শপিফাই ব্যানারের সাইজ নিয়ে নিব। ফর এক্সাম্পল হচ্ছে আমরা এখান থেকে কপি করে নিই। ধরেন আমরা এখানে হচ্ছে 1200 অ্যাট লাস্ট, হোয়াইট এবং হাইট কত আছে 600। আমরা এখান থেকে ধরেন 600 দিয়ে দিলাম। তো এইটা হচ্ছে আমাদের কি শপিফাই ওয়েবসাইটের জন্য। ঠিক আছে? শপিফাই ব্যানার। ঠিক আছে? এটা হচ্ছে একটা বিষয়। তো এটা হচ্ছে মানে নির্দিষ্ট যে কোনো একটা ওয়েবসাইটকে আমরা টার্গেট করে এই সাইজটা নিলাম। তবে আরেকটা সাইজ আছে যেটা হচ্ছে আপনি যেভাবে নেবেন সেটা হচ্ছে ফাইল থেকে নিউ যাবেন, নিউ থেকে আপনি ওয়েবসাইটের যেই ব্যানারের সাইজগুলো আসে সেগুলো হচ্ছে একটা সাইজ তৈরি করে নেবেন। ঠিক আছে? যেমন এখানে কয়টা আছে? 6টা না? আমরা ওয়েবসাইট ব্যানার ডিজাইন সাইজটা একটু নিয়ে দেখি। এই যে দেখেন, এই যে এখানে দেখেন বেশ কিছু সাইজ আছে, তাই না? এখান থেকে টপ সাইজ যেগুলো আছে সেগুলা এখান থেকে আপনারা নিয়ে নিলেন। আচ্ছা, এখান থেকে আমরা এই সাইজটা নিই 300 বাই 250, 300 বাই 250, তাই না? তারপরে হচ্ছে কত 700 বাই 90, তারপরটা হচ্ছে 700, এবং এইখান থেকে হচ্ছে 90, এবং এইটাকে আমরা আরেকটা কপি করে নিই। তারপরে সাইজটা হচ্ছে কত 160 বাই কত 160, তারপর হচ্ছে 600। ঠিক আছে? এটা হচ্ছে একটা সাইজ। তারপরে হচ্ছে আমরা যদি একটু দেখি যে 300 বাই কত
এখান থেকে হচ্ছে এটাকে কপি করে নিলাম, বা ডিরেক্ট এখান থেকে একটা প্লাসে ক্লিক করে নিলাম। 300/600 এটা হচ্ছে একটা সাইজ। এবং এখান থেকে হচ্ছে আমরা এই যে দেখেন, এখানে একটা বিষয়, এই যে অ্যাড কথা যেগুলো আছে না, এইগুলা হচ্ছে মানে মার্ক করা আছে যে ব্যানারের স্টাইলটা কিরকম হবে। দেখেন এইটা যে এটা মাত্র আমরা যেটা নিলাম হাফ পেজ, ঠিক আছে, এই যে এটার অ্যাডটা মোটামুটি এইরকম দেখা যাবে, বুঝা গেছে। তারপরে হচ্ছে বিল বোর্ড যেটা আছে, এইটা হচ্ছে মোটামুটি 970/250, তাই না? এটা হচ্ছে কত, 970/250। এইটা হচ্ছে আমাদের বিলবোর্ডের সাইজ। তারপরে হচ্ছে ধরেন এই বিলবোর্ড কিন্তু আবার ওই বিলবোর্ড না, ঠিক আছে, এটাকে আপনাকে বুঝতে হবে। এই বিলবোর্ড মানে হচ্ছে আপনাকে বোঝানো হয়েছে যে হেডার যে ব্যানারটা আছে, মানে ওয়েবসাইটের যেই হেডিং পার্টটা আছে, যেমন এই যে এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ভিতরে আসলাম, আসার পরে দেখেন এই যে পুরো একটা ব্যানার আছে না, হ্যাঁ, এইটাকেই বলা হয় মূলত বিলবোর্ড, ঠিক আছে, বা ওয়েবসাইট বিলবোর্ড ব্যানার, বা হচ্ছে আপনার ওয়েবসাইট হেডার পার্ট, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এতটুকু বুঝে নিলাম। এবং এইখানে আরেকটা পার্ট আছে, যেমন হচ্ছে এখান থেকে হচ্ছে লার্জ রেক্ট্যাঙ্গেল যেটা আছে 336/200, এখান থেকে হচ্ছে আমরা 336/কত, 280। সো এইটা হচ্ছে আমাদের ব্যানারের পার্ট, ঠিক আছে। বা এইভাবে আমরা এটা এই পাশে রাখতে পারি, হ্যাঁ। তারপরে হচ্ছে ধরেন আমরা এখান থেকে হচ্ছে 468/কত, 60, এটাকে কপি করে নিলাম, কপি করে বাই 60 পিক্সেল, এটা হচ্ছে আরেকটা সাইজ। সো এখানে কিন্তু বিভিন্ন ভেরিয়েন্টের সাইজ আছে, তাই না? এখন আপনাকে যেটা করতে হবে, যে কোনো নির্দিষ্ট একটা ব্যানার তৈরি করতে হবে এবং সেটাকে আপনি বিভিন্ন ভেরিয়েন্টে সাজাবেন, বা বিভিন্ন ভেরিয়েন্টে হচ্ছে আপনি তৈরি করবেন, ঠিক আছে। সেটা আমরা দেখাবো কিভাবে তৈরি করতে হয়। সো মোটামুটি আমরা একটা সাইজ, নির্দিষ্ট সাইজ কিছু নিয়ে নিলাম, ঠিক আছে, যেহেতু লং টাইম হয়ে যাচ্ছে আমরা নির্দিষ্ট একটা সাইজ নিয়ে নিলাম। বাকিগুলো আশা করি আপনারা নিতে পারবেন, ঠিক আছে, নিতে পারবেন না, বাকিগুলো মোটামুটি নেওয়া যাবে বা নিতে পারবেন খুঁজে খুঁজে আপনারা। নেক্সট যে পার্টটা আছে আমাদের, নেক্সট যেই অপশনটা আছে সেটা হচ্ছে ডিসাইড দ্য প্রপোজ অফ দ্য ব্যানার। মানে হচ্ছে যে আপনাকে আগে চিন্তা করতে হবে যে আপনি ব্যানারটা মাধ্যমে কি প্রপোজ করতে যাচ্ছেন, ঠিক আছে। এখন আমি ধরেন যে কোনো একটা নির্দিষ্ট একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করব। ফর এক্সাম্পল হচ্ছে আমি আমি হচ্ছে ধরেন একটা টেক রিলেটেড কোনো একটা প্রোডাক্ট নিয়ে একটা ব্যানার তৈরি করতে চাচ্ছি, বা আমরা হচ্ছে ধরেন ট্রাভেল রিলেটেড কোনো একটা ব্যানার তৈরি করি। দেখেন ট্রাভেল রিলেটেড, ঠিক আছে, এইখান থেকে আমরা ট্রাভেল রিলেটেড সার্চ করি, ট্রাভেল এজেন্সি লিখে সার্চ করলাম। ট্রাভেল এজেন্সি লিখে সার্চ করলে আপনি দেখবেন বিভিন্ন এজেন্সি আসছে, তাই না, বিভিন্ন ইমেজ আসছে, বা বিভিন্ন ওয়েবসাইট আপনি এখানে পাবেন। এই দেখেন এই বিভিন্ন ওয়েবসাইট আপনি এখানে পাবেন। সো এইখান থেকে আপনি যেটা করবেন যে ট্রাভেল এজেন্সি ইন ইউএসএ, ঠিক আছে, ইউএসএ তে চলে যান। বা হচ্ছে আপনি যদি লোকালি কাজ করতে চান, মানে লোকাল কোনো ক্লায়েন্টের কাজ করতে চান, তাহলে হচ্ছে কি করবেন, এই লোকাল কিছু ওয়েবসাইট যেগুলো আছে সেগুলোকে ভিজিট করেন। এই ট্রাভেল যেগুলো আছে, ওয়েবসাইট যেগুলো আছে সেগুলো ভিজিট করেন। এবং এই যে লোকাল যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো আমরা ভিজিট করলাম, দেখেন। তো ভিজিট করার পরে এখানে দেখেন একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, বেস্ট ট্রাভেল এজেন্সি ইন বাংলাদেশ, একটা হেডলাইন আছে, এবং এইখানে দেখেন তাদের একটা কোম্পানির লোগো আছে, সেই সাথে আপনি কোম্পানির একটা কালারও পাচ্ছেন, এবং এইখানে দেখেন কন্টাক্ট ইনফরমেশন পাচ্ছেন। এখান থেকে হচ্ছে আপনি বিভিন্ন ইমেজও পাচ্ছেন, মানে অল ইন ওয়ান সাইট, ঠিক আছে। মানে হচ্ছে যে আপনি সবকিছুই একটা ওয়েবসাইটের মধ্যে পাবেন।
ঠিক আছে, এইখানে আপনি বিভিন্ন দেশ বা কান্ট্রির নাম পাচ্ছেন, মানে একটা ওয়েবসাইটে বা একটা ট্রাভেল রিলেটেড ব্যানারের মধ্যে কি কি থাকবে সেগুলো হচ্ছে আপনারা আইডেন্টিফাই করবেন বা পাবেন। সো আমরা মনে করেন যে এই ওয়েবসাইটটার জন্য একটা ব্যানার তৈরি করব, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের সিলেক্ট দ্য ব্যানার টেমপ্লেট। সো এখন আমরা একটা ব্যানারের টেমপ্লেট কিভাবে নিতে পারি বা আইডিয়া কিভাবে নিব। এখন আমাদের ধরেন একটা আইডিয়া জেনারেট করতে হবে যে ট্রাভেল এজেন্সি ব্যানার ডিজাইন লিখে সার্চ করেন। আপনি বিভিন্ন ভাবে বিভিন্ন স্টাইলে ব্যানার আপনারা অনলাইনে পাবেন। আমি এখানে একটা সার্চ করলাম, আমি একটু বিহান্সে গিয়ে সার্চ করলাম, ঠিক আছে। বিভিন্নভাবে আমি খোঁজাখুঁজি করা শুরু করে দিলাম যে ট্রাভেল রিলেটেড ব্যানারগুলা কিরকম হয়, যেহেতু আমি একটা এই ওয়েবসাইটটার জন্য কাজ করব, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমি কি করলাম, খুব সুন্দরভাবে আমি বিহান্সে সার্চ করলাম, আমি হচ্ছে গুগলে সার্চ করলাম, এখন হচ্ছে আমি পিন্টারেস্টে সার্চ করে দেখব। আচ্ছা দেখেন, তো পিন্টারেস্টে সার্চ করলাম, পিন্টারেস্টে সার্চ করার পরে দেখবেন যে এইখানেও বেশ কিছু ডিজাইনের আইডিয়া আপনারা পাবেন। একটা ট্রাভেল রিলেটেড ব্যানারে কি কি ইনফরমেশন থাকতে পারে, কি কি কন্টেন্ট আপনারা এখানে অ্যাড করতে পারেন, কিভাবে ডিজাইনগুলো আপনারা এখানে সাজাইতে পারেন, এটার বেশ কিছু আইডিয়া আপনারা এখান থেকে নিতে পারবেন। বোঝা গেছে? এই দেখেন বিভিন্ন আইডিয়া আছে। দেখেন এখন আরেকটা জিনিস আছে, ব্যাপারটা হচ্ছে যে একটা ডিজাইন তৈরি করার ক্ষেত্রে, একটা ব্যানার ডিজাইন তৈরি করার ক্ষেত্রে আপনি আইডেন্টিফাই করবেন যে আসলে একটা ট্রাভেলের সাথে কি কি পয়েন্ট আছে বা ট্রাভেলের সাথে কি কি এলিমেন্ট যায় বা ট্রাভেল রিলেটেডের সাথে কি কি অবজেক্ট আছে, ঠিক আছে। এই জিনিসগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। ট্রাভেলের সাথে কিরকম একটা কন্টেন্ট যায় সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এখন আপনি সিম্পলি সবকিছু আহ, আহ, সুন্দরভাবে কালেক্ট করতে পারেন কোথায়, এই চ্যাট জিপিটির মাধ্যমে। ধরেন আমি এখান থেকে আমি সাইজও নিয়ে নিলাম, এখন হচ্ছে রাইট মি এ ব্যানার ডিজাইন content for a travel company। তো আমরা এখানে বলে দিলাম যে তুমি কি আমাকে একটা ব্যানার ডিজাইনের জন্য কন্টেন্ট তৈরি করে দিতে পারো কিনা একটা ট্রাভেল কোম্পানির জন্য। জাস্ট আমরা এখানে প্রেস করে দেখি কি আসে। এইখানে দেখেন খুব সুন্দরভাবে সে আমাকে পুরো একটা কন্টেন্ট দিয়ে দিল যে তার যে হেডলাইনটা আছে এটা হচ্ছে একটা হেডলাইন থাকবে, এটা হচ্ছে একটা সাব হেডলাইন থাকবে, ঠিক আছে। এবং এই যে এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড উইথ কোম্পানি নেম, মানে আমি যে কোম্পানির জন্য কাজ করতে চাচ্ছি, ফর এক্সাম্পল আমি যে এই কোম্পানির জন্য কাজ করব, ঠিক আছে। সো এই নামটা আমরা এখানে অ্যাড করে দিতে পারি। তারপর হচ্ছে বডি টেক্সট হিসেবে আমরা এই ইনফরমেশনগুলা ইউজ করতে পারি, ঠিক আছে। এবং কল টু অ্যাকশন হিসেবে আমরা এই যে এই লেখাটা আমরা ইউজ করতে পারি। এবং নিচে সব শেষে মানে ফটোরি সেকশন মানে হচ্ছে যে ওই যে নিচের যেই পার্টটা থাকে, ঠিক আছে। এই পার্টটাকে বলা হয় হচ্ছে ফটোরি পার্ট, ঠিক আছে। এই পার্টটার মধ্যে হচ্ছে আমরা ফলো আস সোশ্যাল মিডিয়া ফর দ্য লাস্ট ডেট অফার অ্যান্ড ট্রাভেল টিপস, এই লেখাটা লিখে আমরা সোশ্যাল মিডিয়া ইউআরএল বা যাবতীয় ইনফরমেশন আমরা এখানে অ্যাড করে দিতে পারি। তো খুব সুন্দরভাবে কিন্তু আমাদের একটা কন্টেন্ট আমরা রেডি করে ফেলছি খুব দ্রুত। সো এই কন্টেন্টটা নিয়ে হচ্ছে এখন আমরা এটাকে নোটপ্যাডে নোট করে রাখি, ডিজাইন তৈরি করে ফেলতে পারবো খুব সহজেই। এবং এখন আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এখন আমাদেরকে একটা ডিজাইন তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আমাদের একটা ডিজাইনে যদি আমরা কোনো ইমেজ রাখতে চাই সেক্ষেত্রে ইমেজ রাখতে হবে। অবশ্যই আমাদেরকে ডিজাইন আইডিয়াটা টেমপ্লেটটা সিলেক্ট করা লাগবে, যেমন এই যে এখানে দেখেন কিভাবে তারা ডিজাইনগুলো তৈরি করছে। সো এইরকম হচ্ছে আমরা একটা ব্যানার বা টেমপ্লেট তৈরি করব। তো ধরেন আমরা এখান থেকে এটা কপি করে নিই, এরকম একটা স্টাইল আমরা তৈরি করব আমাদের ব্যানারটা, ঠিক আছে। যেটা হচ্ছে এই ব্যানারটা কোথায় যাবে, আমরা চিন্তা করে নিলাম ব্যানারটা যাবে হচ্ছে ফেসবুকে। কোথায়? ফেসবুকে। বা হচ্ছে ব্যানারটা যাবে হচ্ছে ইউটিউবে। এখন ইউটিউবের ক্ষেত্রে কিছু কন্টেন্ট আলাদা হবে বা কিছু জিনিস আলাদা হবে, তো সেই জিনিসগুলো আপনারা আবার এখানে আবার নোট করে নিতে পারেন, যেমন ক্যান ইউ রাইট এ ব্যানার ডিজাইন
এখান থেকে ফেসবুক ব্যানার ডিজাইন কন্টেন্ট ফর এ ট্রাভেল কোম্পানি, এখান থেকে এটা দিয়ে দিলাম। এখানে সে ফেসবুক রিলেটেড, মানে ফেসবুকে পোস্ট করার জন্য সে কন্টেন্টটা দিয়ে দিল। এখন আমি যদি এখান থেকে আবার ইউটিউব দিয়ে দিই, ধরেন আমরা এখান থেকে ইউটিউবের ক্ষেত্রে সে সেম দিচ্ছে, বাট এখানে দেখেন কিছু বিষয় সে ডিফারেন্ট দিচ্ছে, যেটা হচ্ছে সিমিলার বলতে মানে এখানে ডিফারেন্ট বলতে এখানে দেখেন সাবস্ক্রাইব নাও লেখাটা আছে, তাই না? মানে ইউটিউবকে আমাদের কি সাবস্ক্রাইব করা লাগে, তাই না? বাট আমাদের ফেসবুকটাকে কি করা লাগে? ফলো করা লাগে, তাই তো? এই দেখেন ফলো আছে, তারপরে হচ্ছে আপনার এখানেও ফলো আছে ফটো সেকশন, বাট এখানে কল টু অ্যাকশন হিসেবে সে সাবস্ক্রাইব ইউজ করছে, ঠিক আছে? ইনফরমেশনগুলো আপনারা ইজিলি নিতে পারেন। এখন আমরা এই ডিজাইনটাকে একটু কপি করে রাখি। সো এই দুইটা ডিজাইন আমরা নিলাম, দুইটা ডিজাইন থেকে হচ্ছে আমরা ফন্ট কিরকম দিব, কিরকম স্টাইল রাখবো সেটার একটা আইডিয়া নিতে পারি। তো সেটার ক্ষেত্রে আরেকটা কাজ করা যেতে পারে, যেটা হচ্ছে ট্রাভেল এজেন্সি লিখে যখন আপনি ইউএসএ লিখে সার্চ করে দেখেন, ট্রাভেল এজেন্সি ইন ইউকে বা ইউনাইটেড স্টেট, ঠিক আছে? এই যেমন যারা স্পন্সর করছে তাদের ওয়েবসাইটগুলো আপনারা একটু ভিজিট করে দেখতে পারেন। এই যে দেখেন তাদের যে ব্যানারটা আছে বা তাদের যে প্রথম হেডিং পার্টটা আছে, হেডিং এরিয়াটা আছে, সেটা কিভাবে রাখছে, ঠিক আছে? এগুলো একটু ভিজিট করে দেখেন, তারা কি ফন্ট ইউজ করছে সেটা একটু দেখেন, ঠিক আছে? তাদের কন্টেন্টটা কিরকম সেটা একটু দেখেন। ওই যে এখানে দেখেন পুরো জিনিসটা দিয়ে দিছে, একটা ট্রাভেলের ক্ষেত্রে কি কি লাগবে না লাগবে, ঠিক আছে? বা ট্রাভেল তাদের সাথে যদি আমরা একটা প্যাকেজে যাই, এই প্যাকেজটা পারচেস করলে হচ্ছে আমরা কি কি পাবো, ঠিক আছে? সবকিছু কিন্তু সুন্দরভাবে সে এখানে দিয়ে দিছে। এই যে এখানে দেখেন বিভিন্ন ধরনের এজেন্সি আছে বা ইন্ডাস্ট্রি আছে ট্রাভেল রিলেটেড। তো সবগুলা মোটামুটি কিছু ভিজিট করে আপনারা দেখবেন, দেখার পরে সেকেন্ড কাজ হচ্ছে আমরা টেমপ্লেটটাও সিলেক্ট করে নিলাম, আমরা আইডিয়াও জেনারেট করে নিলাম। এখন হচ্ছে আমরা ডিজাইনটা তৈরি করব এবং কালারের জন্য কিছু জিনিস রাখবো, যেমন অ্যাড অ্যাপ্লাইং ওর কালার। তো কালার প্লেট আমাদের আগে সিলেক্ট করতে হবে। তো ট্রাভেল রিলেটেড যদি আপনি কোনো কোম্পানির জন্য করেন, ফর এক্সাম্পল আপনারা এই কোম্পানিটার জন্য কাজ করবেন, এইখান থেকে হচ্ছে আপনারা এই লোগোটাকে নিয়ে নেন। এই যে লোগোটা চলে আসছে এখানে, এখন হচ্ছে আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে নিব পিএনজি ভার্সন। এই যে এটা হচ্ছে আমাদের কোম্পানির লোগো, এটা খুবই ছোট, একেবারেই ছোট। তারপরে হচ্ছে আমরা এখান থেকে কালারটা নিতে পারবো, সমস্যা নেই। এখান থেকে আমরা দুইটা কালার নিয়ে নিলাম, এই দুটো হচ্ছে আমাদের কালার, ঠিক আছে? এই দুইটা কালার আমরা এখানে রাখলাম। এবং এই ব্র্যান্ডটার জন্য যেহেতু আমরা ডিজাইনটা তৈরি করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা ব্র্যান্ডের ইমেজটাও রাখলাম এখানে। আমাদের এইটা হচ্ছে এটাকে আমরা একটু অপাসিটি কমায় রাখি, জাস্ট বোঝার সুবিধার্থে এটাকে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। দেন হচ্ছে এখন আমরা কন্টেন্টগুলো কিভাবে সাজাবো বা কিভাবে স্টাইলগুলো রাখবো সেগুলোর স্টাইলটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম, তাই না? তবে এখন এইখানে হচ্ছে কন্টেন্ট, এই যে ডিসক্রাইব ইউর নেক্সট অ্যাডভেঞ্চার, এটা হচ্ছে আমাদের কন্টেন্ট। আমরা যেটা গত ক্লাসে শিখিয়েছিলাম যে আমাদের কোন পার্টটা আমরা কোন জায়গায় রাখবো সেটা আমরা একটু ডিসাইড করে নিব, ঠিক আছে? ফর এক্সাম্পল হচ্ছে ধরেন আমরা এই এরিয়ার মধ্যে রাখবো হচ্ছে হেডলাইন, তাই না? তারপরে হচ্ছে ধরেন এখান থেকে আর কি কি আছে,
সাব হেডলাইন, এইটার সাথে হচ্ছে আমরা একটা সাব হেডলাইন রাখবো, বোঝা গেছে? ছোট পরিসরে এটা হচ্ছে সাব হেডলাইন থাকবে। দেন হচ্ছে আমাদের বডি টেক্সট হিসেবে আমরা কিছু ইনফরমেশন এখানে অ্যাড করে দিতে চাই। ধরেন এখানে হচ্ছে আমরা বডি টেক্সট হিসেবে কিছু ইনফরমেশন রাখবো, এবং হচ্ছে আমাদের ফটো সেকশন বা কল টু অ্যাকশন যেটা আছে, এই কল টু অ্যাকশন বাটন হিসেবে আমরা এখানে একটা বাটন ইউজ করব, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা ধরেন এখান থেকে ফটো সেকশন মানে নিচের যে অংশটুকু আছে, এই অংশটুকুর মধ্যে আমরা হচ্ছে নিচের এই অংশটুকুর মধ্যে আমরা যে কোনো একটা ইনফরমেশন বা হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন অ্যাড করে দিব, ঠিক আছে? এইভাবে, বা হচ্ছে এই সাইড থেকেও রাখতে পারি এতটুকু, এগুলোকে একটু উপরে উঠায় রাখি এতটুকু। এবং এইটা হচ্ছে আমাদের বডি টেক্সট হিসেবে মেইনলি, মানে আমাদের মেইন ফোকাস হচ্ছে এই জিনিসগুলোকে হাইলাইট করা, যাতে করে মানুষজন আমাদের ট্রাভেল এজেন্সি থেকে সার্ভিসটা ক্রয় করে বা সার্ভিসটা নেয়। তো এই জন্য হচ্ছে আমাদের এই এরিয়াটা রাখবে। এখন আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এই যে এরিয়াটা, এই ফাঁকা স্পেসগুলো আছে, এই এরিয়াটার মধ্যে হচ্ছে আমরা এরকমভাবে আমাদের ইমেজগুলো সাজাতে পারি, ঠিক আছে? ইমেজগুলোর জন্য হচ্ছে আমরা ধরেন এখান থেকে একটা ইমেজ দিব এতটুক, এই যে এতটুকুর মধ্যে হচ্ছে আমাদের ইমেজগুলো থাকবে, এবং এখানে হচ্ছে আমাদের টেক্সট থাকবে। তো মোটামুটি একটা আইডিয়া আমরা এখান থেকে করে নিলাম, তাই না? এইভাবে হচ্ছে একটা আইডিয়া আপনারা সিম্পলি একটা ড্রাফট আইডিয়া আপনারা ড্রয়িং করে নেবেন, তাহলে হচ্ছে আপনার কাজ করতে সুবিধা হবে অনেক বেশি। তো যেহেতু এইটা হচ্ছে আমাদের হেডলাইন, হেডলাইন সবসময় কি থাকবে? বড় থাকবে, তাই না? হেডলাইন সবসময় কি থাকবে? বড় থাকবে। তো এখান থেকে হচ্ছে আমরা ইউর লেখাটা এইভাবে দিয়ে দিই, এইভাবে দিয়ে দিই, এবং এই লেখাটাকে আমরা উঠা দিলাম, এটাকে আমরা ভাগ করে এইটাকে আমরা একটা নির্দিষ্ট ফন্ট ইউজ করব। ধরেন আমরা এখান থেকে আর আরেকটা জিনিস যেটা হচ্ছে ট্রাভেল রিলেটেড ব্র্যান্ডের ক্ষেত্রে কাজ করতে গেলে দেখবেন আপনার মানে ব্রাশ টাইপের যে ফন্টগুলো আছে সেগুলা অনেক বেশি ইউজ করা হয়, ঠিক আছে? তো আপনারা ব্রাশ টাইপের ফন্টগুলা ইউজ করার চেষ্টা করবেন। এই যে এরকম ক্যালিগ্রাফি টাইপের ব্রাশের মধ্যে কিছু ফন্ট আছে। তো ফন্টগুলার ক্ষেত্রে আপনারা যেটা করবেন যে এখান থেকে হচ্ছে ডিরেক্ট চলে যাবেন হচ্ছে font.com-এ, ফন্ট। তারপর এখান থেকে হচ্ছে আমরা ধরেন ফন্ট ডাউনলোড করে নিব অবশ্যই। এখান থেকে হচ্ছে আমরা ফন্ট কিভাবে ডাউনলোড করব, ফর এক্সাম্পল হচ্ছে আমরা এখান থেকে ক্যালিগ্রাফি ফন্ট, ঠিক আছে, দেখে নিলাম। এই যে এখান থেকে দেখেন, এই যে দেখেন এই ফন্টগুলা, ঠিক আছে? এই ধরনের ফন্টগুলা বেশি ইউজ করা হয়। বা হচ্ছে আপনি ডিরেক্ট ট্রাভেল ফন্ট লিখে সার্চ করেন, ট্রাভেল ফন্ট দা font.com। এই যে এখানে দেখেন বিভিন্ন ধরনের ট্রাভেল বা হলিডে রিলেটেড কিছু ফন্ট আছে, দেখছেন? এইগুলা ইউজ করতে পারেন। এই দেখেন এখান থেকে আমরা কোন ফন্টটা নিতে পারি। এই যে এই যে এখানে দেখেন হলিডে ট্রাভেল লেখাটা একটা ফন্ট আছে, এটাও আমরা ইউজ করতে পারি, অথবা এই যে এখানে যে ট্রাভেল লেখাটা আছে এটাও আমরা এই ফন্টটা ইউজ করতে পারি। এটাকে আমরা ডাউনলোড করে নিই, এখান থেকে হচ্ছে মানে একটু বোল্ড ভার্সনের ফন্টও থাকবে, একটু স্ক্রিপ্ট ভার্সনের যে ফন্টগুলো হয় সেগুলো আপনারা দিতে পারেন। তো এখান থেকে হচ্ছে আমি এই নিচে যে লেখাগুলো আছে সেগুলো হচ্ছে এই ফন্টটা অ্যাড করে দিই, দেখি কেমন লাগে। এটা অনেক বেশি বোল্ড মনে হচ্ছে, আমরা
এইটা ইউজ করতে পারি। এই ধরনের ফন্টগুলা হচ্ছে নর্মালি কি ফন্ট বলা হয় বলেন তো? এগুলো ফন্টের নাম কি বলতে পারেন না? এগুলোকে বলা হয় হচ্ছে আপনার সেরিফ টাইপের ফন্ট, ঠিক আছে? নর্মাল ফন্ট, সেরিফ, সেন্সেরিফ, ঠিক আছে? সেন্সেরিফ ফন্ট, এগুলো হচ্ছে আমাদের সেন্সেরিফ ফন্ট। এবং সেরিফ টাইপের হচ্ছে যে এই একটু মাথাগুলা এরকম থাকবে। সো এগুলো হচ্ছে কি ধরনের ফন্ট? সেন্সেরিফ ফন্ট। তো এই যে সেন্সিটিভ ফন্ট, এগুলো হচ্ছে সেন্সিটিভ এবং এগুলো হচ্ছে ক্যালিগ্রাফি ফন্ট। সো আপনারা এগুলো ডাউনলোড করে নেবেন, ক্যালিগ্রাফি এবং সেন্সিটিভ ফন্ট যেগুলো আছে। এবং নিচে এখন আমরা এখানে একটু এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড উইথ এই লেখাটা লিখে দিব। এবং এইখান থেকে হচ্ছে আমরা ব্র্যান্ডের নামটা কপি করে নিলাম, অবকাশ, অবকাশ.com, বা জাস্ট এখান থেকে অবকাশ দিলে হয়, ঠিক আছে? এইখান থেকে হচ্ছে এইটার যে ফন্টগুলো আছে এটাকে আমরা হচ্ছে একটু রেগুলার ভার্সনে ফন্ট রাখবো, ঠিক আছে? আমরা এখান থেকে ফিকট্রি নামের ফন্টটা ইউজ করলাম। এটাকে একটু বোল্ড করে একটু স্পেসটা বাড়ায় দিলাম, এইরকম। বোঝা গেছে? ঠিক আছে। এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড উইথ অবকাশ। সো দেখেন এখন আমাদের মোটামুটি হেডলাইন, তারপর হচ্ছে কি সাব হেডলাইন রেডি হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের মিডল পয়েন্ট আমরা রেখে দিলাম এইরকম, ব্যাস। এখন ধরেন আপনি আর কি কি আছে দেখি। আমাদের বডি টেক্সট, বডি টেক্সট হচ্ছে কি এইগুলো। তো বডি টেক্সট গুলো হচ্ছে আমরা এগুলো যেহেতু বডি টেক্সট, এগুলোকে আমরা একটু এইভাবে এই যে এই ফন্টটি রাখবো, খুব বেশি বড় করব না। আমরা একটু দেখি কিভাবে রাখলে ভালো হবে। এক্সক্লুসিভ ডিলস উইথ ফ্লাইটস, হোটেল অ্যান্ড ট্যুর। আচ্ছা, এগুলাকে আমরা ছোট রেখে এগুলোকে আমরা ভাগ করে দিলাম এইভাবে, ঠিক আছে? আচ্ছা, দেখেন এখন এই যে টেক্সটগুলো আছে, ঠিক আছে, এগুলাকে আমরা একটু বড় করে এই এরিয়াটা জুড়ে আমরা মিডল পয়েন্টে রাখবো, রাখলাম মিডল পয়েন্ট। এবং এখান থেকে এগুলাকে আমরা একটু গ্যাপটা কমায় দিলাম, এগুলাকে সিলেক্ট করে আমরা এটার গ্যাপটা পূরণ করে দিলাম, ঠিক আছে? তো গ্যাপটা পূরণ করার পরে মানে আমরা কিন্তু চাচ্ছি কি এইটাকেও যেন মানুষ একটু ভালোভাবে রিড করতে পারে এবং এইটাকেও যেন মানুষ ভালোভাবে একটু রিড করতে পারে, ঠিক আছে? সো এই দুইটা জিনিসকে আমরা একটু অ্যালাইন করে নিলাম, অ্যালাইন করে ব্যাস আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা একটু কাজ করব, যেটা হচ্ছে গ্রাফিক্যাল এলিমেন্ট তৈরি করব। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি কল টু অ্যাকশন বা বুক নাও, বুক নাও অ্যান্ড সেভ বিগ। আমরা জাস্ট এখান থেকে বুক নাও লেখাটা আমরা নিতে পারি, পুরাটুকু নিতে হবে না। জাস্ট বুক নাও লেখাটুকু নিয়ে আমরা একটা আইকন তৈরি করে দিতে পারি এখানে। ধরেন আমরা এখান থেকে একটা আইকন অ্যাড করে নিলাম এইরকম। এবং এই আইকনটা কি আবার আমরা একটু লম্বা করে নিই এবং এইখান থেকে হচ্ছে কি সার্কেল অ্যাড করব।
সার্কেলটাকে হোয়াইট কালার দিয়ে নিলাম বোঝার সুবিধার্থে, এবং এতটুকু রেখে আর একটু ছোট করে দিব, এতটুকু রেখে আমরা হচ্ছে একটা অ্যারো চিহ্ন অ্যাড করে দিলাম। ঠিক আছে, এটাকে আমরা একটা পেন টুল দিয়ে একটা অ্যারো তৈরি করে নিলাম। জাস্ট হচ্ছে আপনি এখান থেকে অ্যারোটা তৈরি করার ক্ষেত্রে এখান থেকে হচ্ছে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নেই, রেক্ট্যাঙ্গেল নিয়ে একটা কপি, এবং এখান থেকে এই পয়েন্টটাকে আমরা ডিলিট করে দিই। ঠিক আছে, এবং এখান থেকে হচ্ছে আমরা এটাকে বোল্ড করে এটার পয়েন্ট থেকে, ঠিক আছে, এটাকে আমরা এক্সপান্ড করে দিলাম, এবং এক্সপান্ড করে হচ্ছে আমরা এখান থেকে একটা অ্যারো চিহ্নটাকে এইভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, বোঝার সুবিধার্থে। সো দেখেন, আমরা ওই যে আইডিয়াটা নিয়ে আসছিলাম না, সেই আইডিয়াটা কি এখন এখানে কাজে লাগাইলাম, তাই তো? এইভাবে আপনারা পুরো জিনিসটাকে সাজাইতে পারেন। এগুলাকে আমরা একটু উপরে উঠায় দিব, একটু উপরে উঠায় দিব এবং একটু বড় করে রাখবো, যেন সহজেই এই জিনিসগুলা একটু ভালো করে মানুষজন পড়তে পারে। এই লেখাটাকেও আমরা একটু ছোট করে অ্যাড করে দিলাম। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আমরা পুরো ব্যানারের স্ট্রাকচারটা তৈরি করে নিলাম। এখন এই পাশে হচ্ছে আমরা দিব একটা শেপ, এবং এই শেপটাকে আমরা সেন্টার পয়েন্টে রাখবো, একটু রাউন্ড করে দিব, রাউন্ড করে এখান থেকে আমরা সেন্টার ব্যাক দিয়ে দিলাম, এবং এইখান থেকে এটার কালারটা আমরা হোয়াইট কালার করে দিলাম, আর একটু ছোট করে নিব, বস। ঠিক আছে, ছোট করে এখন একটা ইমেজ নিয়ে আসি, ট্রাভেল রিলেটেড কোনো একটা ইমেজ, ট্রাভেল, ট্রাভেল, ঠিক আছে, ট্রাভেল ইমেজ, বা হচ্ছে ট্রাভেল স্টক ফটো। ঠিক আছে, দেখেন ট্রাভেল স্টক ফটো লিখে সার্চ করলে আপনি বিভিন্ন ধরনের ইমেজ এখানে পাবেন। তবে আপনাকে প্রফেশনাল মানের ইমেজ চুজ করার জন্য আপনি চলে যাবেন কোথায়, আনস্প্ল্যাশ। ঠিক আছে, এই আনস্প্ল্যাশ থেকে হচ্ছে আমরা ট্রাভেল স্টক ফটোগুলা নিয়ে আসব। এখান থেকে আমরা ধরেন বিভিন্ন ধরনের ইমেজ এখানে আছে, ট্রাভেল স্পট লিখে একটু সার্চ করি, ট্রাভেল স্পট, ট্রাভেল স্পট বা টপ 10 ট্রাভেল স্পট। ঠিক আছে, তো টপ 10 ট্রাভেল স্পট দেওয়ার পরে ইন ঢাকা না, জাস্ট এইখান থেকে দেখেন বিভিন্ন ধরনের ট্রাভেল স্পট এখানে আসছে, তাই না? এখান থেকে আমরা বেইলি যেই লেখাটা আছে, টপ 10 ট্রাভেল স্পট ইন বেলি লিখে ইমেজ থেকে সার্চ করি। দেখেন সার্চ করার পরে দেখবেন এই যে দেখেন বিভিন্ন ধরনের ইমেজের আইডিয়া আপনি এখান থেকে পাবেন। বোঝা গেছে? সো এইখান থেকে হচ্ছে দেখেন খুব ভালোভাবে ভালো কোয়ালিটি ফুল ইমেজও এখানে পাওয়া যায়। এখান থেকে হচ্ছে আপনারা এই ইমেজটা, আমরা এই ধরেন এই ইমেজটা নিয়ে নিলাম, সিম্পলি একটা ইমেজ কপি করে নিলাম, এখান থেকে এটাকে সেন্টো ব্যাকে দিয়ে দিব। সেই সাথে এখান থেকে আমরা একটা শেপ নিব, পুরা আমাদের আর্টবোর্ড অনুযায়ী যে সাইজটা আছে, ঠিক আছে,
এই সাইজ অনুযায়ী হচ্ছে আমরা একটা শেপ নিয়ে নিলাম। শেপটা নেওয়ার পরে এখান থেকে হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল প্রেস করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে আমরা হচ্ছে এটাকে কপি করে ফন্টে দিয়ে দিলাম, দেন হচ্ছে এটাকে মেক ক্লিপিং মাস্কে দিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা, আমরা যেহেতু এখন আপাতত একটা সাইজে করতেছি, আমরা ডিজাইনটা একটা সাইজে নিয়ে যাই, জাস্ট একটা আর্টবোর্ডে 820 বাই 300, ধরেন 820 বাই কত 360, এই সাইজটার মধ্যে যেহেতু আমরা ডিজাইনটা করতেছি, নতুন একটা আর্টবোর্ডে আমরা পুরো ডিজাইনটাকে নিয়ে নিলাম। ঠিক আছে, এটাকে আনগ্রুপ করে দিই এবং এখান থেকে এই ইনফরমেশনগুলো আমরা এখানে নিয়ে আসি। আচ্ছা, সো এখন এই যে আমাদের ইমেজটা আছে, এটা হচ্ছে একটা কালার আপনার অ্যাপ্লাই করে দিলাম এবং ইমেজটাকে আমরা অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে দিয়ে দিলাম, উপরে একটা শেপ রাখলাম। এখন কথা হচ্ছে আপনারা যেটা করবেন যে এই যে আমরা একটা শেপ নিলাম ইমেজটা ক্লিপিং মাস্ক করার জন্য, এই ইমেজটাকে আমরা একটু সহজ করে দেখাই, জাস্ট আমরা রিলিজ ক্লিপিং মাস্ক করে দেই। এটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করি। ফর এক্সাম্পল হচ্ছে ধরেন আমরা এরকম কালার দেওয়া যেতে পারে, এখান থেকে নেচার টাইপের কালার বা এরকম এইরকম একটা টাইপের কালার আমরা এখানে অ্যাড করতে পারি, তাই না? এইখানে এই যে শেপটা আছে, এটাকে পরে কাজ করব। এইখানে হচ্ছে আমরা ইমেজটাকে কিভাবে প্লেসমেন্ট মতো অ্যাডজাস্ট করব সেটা হচ্ছে বিষয়। তো এখন দেখেন এখানে কিছু ব্রাশ আছে, তাই না? এই ধরেন এইরকম কিছু ব্রাশ, টেক্সচার বা শেপ, এই ধরনের কিছু ব্রাশ আছে। তো এই ধরনের ডিজাইনগুলো বেশি সব থেকে বেশি ইউজ হয় হচ্ছে আপনার বিশেষ করে ট্রাভেল রিলেটেড কোনো কোম্পানির ক্ষেত্রে কাজ করতে গেলে। সো আমরা যখন কাজ করবেন, যখন আমরা জাস্ট ট্রাভেল, না এখান থেকে ট্রাভেল না, জাস্ট ব্রাশ ব্রাশ শেপ, এই ব্রাশ শেপ লিখে যখন সার্চ করবেন তখন দেখেন এই ধরনের কিছু শেপ আপনারা পাবেন গুগলে। বোঝা গেছে? সো এখান থেকে আপনারা কিছু শেপ ডাউনলোড করে নিতে পারেন সরাসরি। কারণ আমরা এখান থেকে এই যে এখান থেকে পিএনজি যে ব্রাশটা আছে ডাউনলোড দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমি এই শেপটাকে ডাউনলোড করে এখানে নিয়ে আসলাম, এখানে এমবেড করে দিলাম এবং এইটাকে এখন আমরা ইমেজ ট্রেস করব। ইমেজ ট্রেস গুলো হোয়াইট হয়ে যাচ্ছে কারণ এটাকে ফুল কালার ছিল, এটাকে আমরা এখান থেকে কালারটা দিয়ে দিব। ঠিক আছে, এরকম এখান থেকে অ্যাডভান্স অপশন থেকে আমরা কিছু হাইপাস এগুলো একটু অ্যাডজাস্ট করে দেখতে পারি। সো এখন এইটাকে আমরা এখান থেকে জাস্ট আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করে এইখান থেকে এই যে এখান থেকে হচ্ছে আমরা ম্যাজিক কোয়াড টুলটা সিলেক্ট করে এখান থেকে একটা সিলেক্ট করে জাস্ট আমরা এই হোয়াইট কালারের যেই শেপটা আছে, এরিয়াটা ছিল সেটা ডিলিট করে ফেলছি। এখন ধরেন আমরা এই শেপটা একটা শেপ নিব, জাস্ট এরকম একটা শেপ নিলাম এবং এই শেপটাকে আমরা কালো কালার রাখলাম। কালো কালার করে এখান থেকে আমরা এই পুরো শেপটাকে কপি করে এই পাশে রাখলাম এতটুকু এবং এই পাশে দিলাম এতটুকু। ঠিক আছে, এবং এই পাশে এতটুকু দিলাম। এই পুরো জিনিসটাকে কপি করে হচ্ছে আমরা গ্রুপ করে এটাকে আমরা রিফ্লেক্ট করে দিলাম এইভাবে। ঠিক আছে, এই ফর এক্সাম্পল হচ্ছে ধরেন এইরকম। এখন বাড়তি যে এরিয়াটুকু আছে কর্নার, এটাকে আমরা ভিতরে ঢুকে অ্যাড করে দিলাম। তো মোটামুটি আমাদের একটা এরিয়া হয়েছে, তাই না? এই পুরাটার জিনিসটাকে আমরা ধরে এখান থেকে একটা শেপে তৈরি করে নিলাম জাস্ট। এখন আমাদের এই দেখেন
ব্রাশ ধরনের শেপটা তৈরি হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে আমি একটা এতটুকু শেপ নিব এবং এই শেপটার উপরে হচ্ছে আমি কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ প্রেস করে এই শেপটাকে উপরে রেখে নিচে ইমেজটা দিয়ে এটাকে আমরা ক্লিপিং মাস্ক করে দিলাম। সেটা হয় নাই, কারণ হচ্ছে এই শেপটাকে আমরা যখন আমরা অ্যাডজাস্ট করবো পুরো শেপটাকে জয়েন দিব, জয়েন দেওয়ার পরে এখান থেকে হচ্ছে ইউনিট করে দেন হচ্ছে কন্ট্রোল-8 প্রেস করব, মানে হচ্ছে কম্পাউন্ড পাথ করে নিব। কম্পাউন্ড পাথ করার পরে এইটাকে আমরা হচ্ছে এটার সাথে এটাকে একটু কপি রাখি, এটার সাথে এটাকে আমরা ক্লিপিং মাস্ক করে দিব। এই দেখুন এখন খুব সুন্দরভাবে এটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে এবং এই যে এই এরিয়াটুকু আমরা সুন্দরভাবে এভাবে অ্যাড করে নিলাম। ঠিক আছে, আমরা রিফ্লেক্ট করে এই এরিয়াটুকু নিতে পারি এবং এইটাকে আমরা এইভাবে রিফ্লেক্ট করে দিলাম এবং এই ইমেজটাকে আমরা ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিলাম হরিজেন্টালি। ঠিক আছে, এটা আপনারা ইজিলি করতে পারবেন, জাস্ট হরিজেন্টালি বা ভার্টিক্যালি মুভ করে কাস্টমাইজ করে নিলেন। দেন এইটাকে আমরা ইমেজ থেকে সবার নিচে রাখলাম এবং নিচে রাখার পরে এখান থেকে কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ প্রেস করে এখান থেকে এটাকে আমরা ক্লিপিং মাস্ক করে দিলাম। ঠিক আছে, তো ক্লিপিং মাস্ক করে দেওয়ার ফলে এখান থেকে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের মেইন কন্টেন্ট এবং এটা হচ্ছে আমাদের ইমেজ এবং ইমেজের উপরে হচ্ছে আমাদের কিছু হেডলাইন আছে, এই যে এইটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা গ্লাসি ইফেক্ট এখানে অ্যাড করব। যেমন হচ্ছে যে আমরা এখান থেকে হোয়াইট একটা শেপ নিই, তার আগে হচ্ছে আমরা এটাকে একটু কালারাইজ করে রাখি যাতে করে বুঝতে সুবিধা হয়। এটাকে আমরা ধরেন এইরকম 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 জাস্ট ব্রাইট, সব থেকে ফুল ব্রাইট কালারে রেখে এইখান থেকে ট্রান্সপারেন্সি অপশন ওপেন করে এখান থেকে আমরা এটাকে অপাসিটিটা কি করে দিব 85। ঠিক আছে, 85 বা হচ্ছে আপনি হ্যাঁ 85 বা 80% রেখে দিবেন। ঠিক আছে, 80% রাখার পরে এটাকে আবার কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ দিয়ে কপি করবেন এই শেপটাকে। কপি করার পরে আমরা কি করলাম স্টোক কালার অ্যাড করে দিলাম এখানে এবং স্টোক কালার যেটা আছে এটা আমরা ফুল হোয়াইট প্লাস হচ্ছে এখান থেকে ফুল ব্রাইটনেস দিয়ে দিব। ঠিক আছে, এই যে চিকন একটা লাইন দিয়ে দিলাম, আমাদের শেপটা মূলত এরকম একটা লুক আসবে। এখন এইটার মধ্যে আপনি হচ্ছে জাস্ট এটার যে কালারটা আছে এটাকে হচ্ছে একটু এইরকম ডার্ক টাইপের কালার অ্যাড করে দেন এবং সেই সাথে এইখানে আপনি একটা পয়েন্ট অ্যাড করে দিতে পারেন যেটাতে হচ্ছে সুন্দরভাবে এটা বোঝা যাবে। ঠিক আছে, এগুলোকে হচ্ছে কি বলে বুলেট পয়েন্ট। কি বলে বুলেট পয়েন্ট। সব বুলেট পয়েন্ট গুলো হচ্ছে আমরা সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন করে সবগুলাকে একটু রাউন্ড করে দিলাম। এই সবগুলাকে আমরা একটু এইভাবে রাখি, জিনিসটা দেখতে আর একটু সুন্দর লাগবে ছোট হাতের রাখলে। তারপরে হচ্ছে এখান থেকে আমরা এই যে শেপগুলো রাখলাম এইখানে হচ্ছে আমরা কি রাখবো টিক মার্ক দিয়ে দিলাম। টিক মার্ক কিরকম, ধরেন আমরা এখান থেকে একটা টিক মার্ক তৈরি করে নিলাম এইরকম। ছোট করে জাস্ট এই এরিয়াটুকু আমরা
রিমুভ করে ফেলবো। ঠিক আছে, তো এখন হচ্ছে এটাকে এই জায়গায় রেখে দিব। অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট করে নিই এবং কালারটা আমরা হচ্ছে এরকম করে দিই। ঠিক আছে, ফুল হোয়াইট কিন্তু রাখি নাই, রাখছি ফুল হোয়াইট রাখি নাই, জাস্ট একটু ব্রাইট রেখে দিলাম এবং এটাকে আমরা অ্যালাইন করে নিব। তো সুন্দর করে ইমেজটাও যেন ভালো করে বোঝা যাচ্ছে, ইমেজের উপরে যে টেক্সটটা আছে সেটাও ভালো করে বোঝা যাচ্ছে। এখন হচ্ছে আমাদের এই হেডলাইনটা আমরা কিভাবে রাখবো, সে ফর এক্সাম্পল হচ্ছে আমরা ধরেন অ্যাডভেঞ্চার কথাটুকু আমরা এই পুরো জিনিসটাই আমরা ব্যাকগ্রাউন্ডটা কালারটা এখানে নিয়ে যাই। দেন হচ্ছে এখান থেকে আমরা এই যে কালারটা নিয়েছি এইটাকে আমরা একটু ব্রাইট কালার রেখে এরকম একটা কালার অ্যাপ্লাই করে দিই। দেন এখান থেকে হচ্ছে এই যে টেক্সটগুলো আছে এই দুইটা টেক্সটের কালার হচ্ছে আমরা এখান থেকে এরকম করে দিতে পারি, বা হচ্ছে এদিক থেকে দেখেন কিরকম কালার রাখলে হয়তো বা ভালো লাগবে। ইমেজের সাথে মিক্স মিক্স করে হচ্ছে যখন আপনি কালারটা অ্যাপ্লাই করবেন আপনার ডিজাইনের লুকটা একটু অন্যরকম আসবে। ঠিক আছে, দেখেন এই যে ধরেন এই কালারটা আমরা এখানে রাখার চেষ্টা করছি এবং এইগুলাকে এই কালার করে দিব এবং এইটাকে আবার এই কালার করে রাখলাম এবং এই আইকনটাকে হচ্ছে আবার আমরা এরকম একটা কালার করে দিলাম। ঠিক আছে, ব্যাস। আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে যে এই যে ইমেজটা আপনি নিলেন, এই যে এখন আরেকটা জিনিস আপনি কালার প্লেট তৈরি করতে পারেন। ইমেজ টু কালার প্লেট, আমরা কালার প্লেট করা শিখছি না? তো আমরা এখান থেকে ওয়েবসাইট থেকে হচ্ছে জাস্ট এখান থেকে আমরা ইমেজ এই শেপটাকে বা ইয়াটাকে আমরা ডাউনলোড করে রাখি। দেন হচ্ছে এখান থেকে ব্রাউজে গিয়ে এইটা ভিউ টু ইমেজ, তারপরে হচ্ছে ডাউনলোড এবিআই ফাইল, এইটাকে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নিই। স্ক্রিনশট নিয়ে নিলাম কারণ হচ্ছে যে ওটা এবিআই ফাইল ছিল। ঠিক আছে, এটাকে আমাদের জেপিজি ফাইলে সেভ দিতে হবে। তো জেপিজি ফাইলে সেভ দিলাম এবং এখান থেকে হচ্ছে কপি করে ইমেজের কালারগুলো আমরা এখান থেকে নিয়ে নিব। কারণ আমরা এই যে এখান থেকে একটা কালার পাচ্ছি, ঠিক আছে, বা এখান থেকে একটা কালার পাচ্ছি, এভাবে কালারগুলো আপনারা সিলেক্ট করে নিতে পারেন। এই যে দেখেন, এই যে এরকম কালার প্লেট আপনারা তৈরি করে নিতে পারেন এখান থেকে। সো জাস্ট আমি এখান থেকে এভাবে রাখছি। এই তো মোটামুটি আমাদের ডিজাইন কিন্তু প্রায় শেষের দিকে। ঠিক আছে, আরেকটা কাজ করতে পারি যেটা হচ্ছে এই যে এখান থেকে ফলো আস এই লেখাটাকে আমরা এখানে অ্যাড করে দিতে পারি। ফলো আস অন সোশ্যাল মিডিয়া ফর ফর দ্য লাস্ট আপডেট।
লাস্ট অফার অ্যান্ড ট্রাভেল টিপস। এই লেখাটাকে আমরা এই পাশেও দিতে পারি বা এখানেও দিতে পারি, উপরে দেওয়া যাবে না, চেষ্টা করতে হবে নিচের অংশটুকুতে রাখার ক্ষেত্রে, রাখার জন্য যে সুবিধা হয়। জাস্ট আমরা এখান থেকে একটা শেপ নিই, শেপটাকে এরকম ভাবে রাখলাম এবং এইটার ব্যাকগ্রাউন্ডে যে শেপটা আছে এটার সাথে অ্যাটাচড করে হচ্ছে আমি এটাকে কেটে দিলাম, ঠিক আছে। দেন এইটাকে আমরা ব্রিং টু ফন্ট করে এই এরিয়ার মধ্যে আমরা এই যে ইয়াটা আছে, টেক্সটটা আছে, সেটা আমরা অ্যাড করে দিলাম, ঠিক আছে। এটার সাইজ কত আছে? 15। আমরা একটু ছোট করে 13 করে নিলাম, ওকে। এবং এখান থেকে একটা পার্ট, এদিক থেকে একটা পার্ট, বা ডিরেক্ট এখান থেকে এটা মিডলে আমরা রাখতে পারি। এইখান থেকে আমরা ধরেন ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম এবং হচ্ছে ফেসবুক, ফেসবুক এন্ড হচ্ছে কি আছে, ইউটিউব। ধরেন আমরা ইউটিউব দিলাম, ইউটিউব, ঠিক আছে। @ এই ধরেন আমরা এখান থেকে এইটা নিয়ে নিলাম, ট্রাভেল। এটা জাস্ট আমরা লেখার সৌন্দর্যের জন্য হচ্ছে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে, ট্রাভেল এতটুকু। বোঝা গেছে বিষয়টা? এবং এইখান থেকে হচ্ছে আমরা যদি চাই আইকনও অ্যাড করতে পারি, ঠিক আছে। আর যদি না চাই সেক্ষেত্রে জাস্ট এখান থেকে আমরা একটা ডিভাইড করে দিয়ে দিতে পারি, ব্যাস, ঠিক আছে। এর পাশাপাশি আরেকটা কাজ করা যেতে পারে, এটাকে আমরা একটু হালকা কালারটা আমরা এখানে অ্যাড করে দিতে পারি এরকম, মানে জিনিসটা যেন ওভারঅল একটা লুক আসে সুন্দর, সেই জন্য। ব্যাস, এটা যদি আমরা এই কালারটা রাখি ভালো লাগবে না, এই কালারটা রাখলে ভালো লাগবে না, লাগবে সোশ্যাল মিডিয়া ফর দ্য লাস্ট অফার অ্যান্ড ট্রাভেল লেখাটাকে আমরা এই কালার করে দিই, এইটাকে আমরা এই কালার করে দিই, দেখি কেমন লাগে। ঠিক আছে, জাস্ট এইখান থেকে হচ্ছে আমরা এইটাকে এই পাশে রাখলাম, এটা যে কোনো পাশে রাখলেও হবে বা এখানে রাখলেও সমস্যা নেই, ঠিক আছে। যদি পুরো লেখাটাকেও আমরা রিমুভ করে ফেলি তাহলে হচ্ছে জিনিসটা এরকম লাগবে। এই যে এইটার সাথে আমরা অ্যালাইন করে দিলাম, ঠিক আছে, তাহলে জিনিসটা দেখতে এরকম লাগবে। এখন ঠিক আছে, আইকনগুলো আমরা একটু ডাউন দিয়ে দিই তাহলে জিনিসটা দেখতে আরেকটু সুন্দর লাগবে। এখান থেকে হচ্ছে আমাদের কিছু আইকন আমরা ডাউনলোড করে নিলাম,
ফেসবুক, ইনস্টাগ্রাম আর টুইটার। এখানে ধরেন আমরা টুইটার আইকন দিয়ে দিয়ে দিলাম, বাট এখানে আপনারা মানে যেই যেই নাম দিবেন প্ল্যাটফর্মে সেই নামটা ইউজ করবেন এবং সেই আইকনগুলো ইউজ করবেন, ঠিক আছে? ছোট করে, এত বড়ও না এত ছোটও না, ঠিক আছে? মোটামুটি যেন দেখতে জিনিসটা সুন্দর লাগে সেরকম করে আপনাকে রাখতে হবে, ঠিক আছে? এই যে অ্যালাইনমেন্টটা ঠিক রাখবেন। আমরা এই অ্যালাইনমেন্টটা ঠিক রাখছি, ব্যাস। এই তো আমাদের ডিজাইন মোটামুটি কমপ্লিট। এখন ধরেন আমরা এই ডিজাইনটাই ক্লায়েন্টকে দেখাবো, ঠিক আছে? এই ডিজাইনটা কি করব, ক্লায়েন্টকে দেখাবো। এবং এই যে আমরা ধরেন এই ব্র্যান্ডটা নিলাম, এই ব্র্যান্ডের যে কালারটা ইউজ করা হয়েছে সেটা আমার কাছে ওভারঅল খুব একটা ভালো লাগে নাই, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এইখান থেকে কালারটা ইউজ করি নাই, ঠিক আছে? তবে আমরা এখান থেকে আমাদের নামটা ইউজ করলাম জাস্ট, আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা তো মোটামুটি কালেক্ট করেই নিলাম। সো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন কিভাবে আপনারা কাজগুলো করবেন। এখন এইটাকে আবার একটু কাজ করি, যেমন ইমেজটাকে একটু মুভ করে এদিকে দিয়ে দিই, তাহলে লেখাটুকু ভালোভাবে বোঝা যাবে, ঠিক আছে? এই তো। তো এই ছিল মোটামুটি আমাদের ব্যানার ডিজাইনের ক্লাস। এবং এই ডিজাইনটাকেই এখন হচ্ছে আমরা এইখানে বা এইখানে বিভিন্নভাবে হচ্ছে আমরা এটাকে প্রেজেন্টেশন করব বা বিভিন্নভাবে বিভিন্ন সাইজে আমরা এটাকে সাজাবো, বোঝা গেছে? এই হচ্ছে মূলত ব্যানার ডিজাইনের প্রসেস। সো এখন এই ডিজাইনটাকেই হচ্ছে আমরা এখন সেভ দিব, এক্সপোর্টে যাব, এক্সপোর্টে গিয়ে হচ্ছে আমরা এখান থেকে আমরা সেভ দিলাম হচ্ছে ধরেন কোথায়, এখানে আমরা ধরেন এখান থেকে একটা ফাইল ব্যানার লিখে সার্চ করি, ব্যানার লিখে ফোল্ডার ফোল্ডার তৈরি করলাম এবং এইখান থেকে হচ্ছে আমরা প্রথমে সেভ দিব এটাকে জেপিজি আকারে, ঠিক আছে? কারণ এটা যেহেতু ওয়েবে যাবে সেক্ষেত্রে আমরা আরজিবি কালার মোড জেপিজি সবকিছু ঠিক রাখে আমরা একটা হাই রেজুলেশনে সেভ দিলাম। এবং এখান থেকে আবার ফাইলে গিয়ে আমরা এখান থেকে সেভ ফর ওয়েবে গিয়ে এখান থেকে সাইজটা চেক করে নিব, চেক করে সেম প্রসেসে আবার সেম জায়গায় আমরা এটাকে সেভ দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা ক্লাস ভিডিও, এখান থেকে হচ্ছে ব্যানার, জাস্ট টু লিখে আমরা সেভ করে দিলাম। এবং এখান থেকে আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে এটাকে আমরা একটা এআই ফাইল সেভ দিব। কি করব, একটা এআই ফাইল সেভ দিব। এটাকে আমরা ধরেন একটা এআই ফাইল বা ব্র্যান্ড নেম দিয়ে হচ্ছে সেভ দিবেন, একটা এআই ফাইল অ্যাডোবি ইলাস্ট্রেটর যা আছে তাই থাকবে, জাস্ট ওকে দিবেন। এবং এই এআই ফাইল এবং হচ্ছে আপনার জেপিজি ফাইল, এই জেপিজি ফাইলটাই হচ্ছে আপনি ক্লায়েন্টকে দিবেন দেখার জন্য, বোঝা গেছে? ক্লায়েন্টকে দিবেন কি, দেখার জন্য। আর বাকি যেগুলো আছে সেগুলা হচ্ছে আপনারা মোটামুটি এআই ফাইল যেটা থাকবে সেটা হচ্ছে আপনি এডিটেবল ফরম্যাট হিসেবে ইউজ করতে পারবেন, বোঝা গেছে? মোটামুটি এই দুইটা ফাইল দিলেই হয়। আর যদি আমরা এটাকে প্রিন্টের ক্ষেত্রে যদি কাজ করাতে চাই বা এটা এই ডিজাইনটা পুরোটা প্রিন্ট হবে তখন আমরা কি করব, তখন হচ্ছে ধরেন এখান থেকে আমরা ইয়াতে যাব, সেভে যাব, সেভে গিয়ে এটাকে আমরা পিডিএফ ফরম্যাটে একটা সেভ দিব, ঠিক আছে? পিডিএফ ফরম্যাটে সেভ দিব, যা আছে তাই থাকবে। আমরা পিডিএফ ফরম্যাটে সেভ দিব, তখন হচ্ছে আমাদের এটা প্রিন্ট হয়ে যাবে। অবশ্যই প্রিন্ট করার ক্ষেত্রে আরেকটা জিনিস কাজ করতে হবে, দেখুন কালার মোড সিএমওয়াই কে সিলেক্ট করে এখান থেকে আপনি পিডিএফটা সেভ দিবেন। কি করবেন, কালার মোড সিএমওয়াই কে রেখে তারপর হচ্ছে পিডিএফটা সেভ দিবেন, তাহলে হচ্ছে আপনার ডিজাইনটা মোটামুটি প্রিন্টের জন্য উপযুক্ত হয়ে যাবে, বুঝা গেছে? তো এই হচ্ছে মূলত বিষয়। তো ব্যানার ডিজাইনে আর কোনো প্রবলেম থাকবে বলে আমি মনে করি না। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ
আহ, মাঝে মধ্যে হচ্ছে দেখাবো কিভাবে হচ্ছে আপনি বাকি যে স্টেপের ব্যানারগুলো আছে সেগুলো আপনারা কমপ্লিট করতে পারেন। বা আমি মনে করি যে যেহেতু আমরা একটা স্টেপ শিখে ফেলছি বাকিগুলো ইজিলি করা যাবে। ঠিক আছে, সমস্যা নেই। ইউটিউব ব্যানার বা হচ্ছে লিঙ্কডইন ব্যানার এগুলা নিয়ে আমরা পরবর্তীতে কোনো এক সময় আবার ফ্রি টাইমে ক্লাস নিব। আর আপাতত হচ্ছে আপনারা ফেসবুক ব্যানার এবং হচ্ছে আপনার বিলবোর্ড ব্যানার, যা সাইজটা ডিফারেন্ট, ঠিক আছে, সাইজটা ডিফারেন্ট, কন্টেন্টটা একটু ডিফারেন্ট হবে, জাস্ট ওইভাবে হচ্ছে আপনারা সাজায় নেবেন নিজেদের মতো করে। তো এখানে কি কারো কোনো কোশ্চেন আছে আর? ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখি। আগামী ক্লাসে হচ্ছে আমাদের দেখা হবে। এবং এই ব্যানার ডিজাইনের হোমওয়ার্ক হিসেবে আপনারা প্রত্যেকেই ট্রাভেল রিলেটেড কোম্পানির জন্য 10টা ডিজাইন করে আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে সেই গ্রুপে পোস্ট করবেন। ঠিক আছে, ওকে। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।